আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখে অবশ্যই ভালো লাগবে আশা করছি। এখানে আমাদের মেহমানদের দাওয়াতে যা যা করলাম সেটাই আর কি আমি একটু স্কিপ করে রেখে আর কি নিয়েছি। কি কি করলাম সারাদিনে মেহমানদের নিয়ে সেটাই আর কি আমি একটু সবার সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি সবগুলি আর কি রেডি করে ফেলেছি। সকাল সকাল উঠেই যেহেতু মেহমান সারাদিন একটু ব্যস্ততা থাকা লাগে। এখানে যে চিংড়ি মাছটা আমি মালাই করে কারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর রোস্ট আর হচ্ছে ওইগুলো তো আগেই দেখে নিলেন। এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আগে একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি মশলাটা কষিয়ে এখানে নারকেলের দুধ দিয়ে আর কি মালাইকারি, যেহেতু একটু নারকেল বাটা দিয়েছিলাম আমি এখানে। নারকেল বাটাটা দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব, নাহলে একটা নারকেলের গন্ধ থাকে যায় এই জন্য। আর এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়েছিলাম। আর বাকি রান্নাগুলো তো দেখতে পাচ্ছেন, সবজি করেছি, রোস্ট করেছি, এখানে আবার পোলাওটাও আমি রান্না করে ফেলেছি তাড়াতাড়ি আর কি 12টার ভিতরে। আমি মুরগি এখানে ঝালও করেছি আর হচ্ছে গোশটা রান্না করেছি আলু দিয়ে আর কি, গরুর গোশটা রান্না করে ফেলেছি, লাউ চিংড়ি রান্না করেছি। আর সবাইকে আমি এখানে পরিবেশন করলাম, খাওয়ার জন্য সবাই মিলে আর কি রেডি করে দিলাম টেবিলে। তো সবাই মিলে আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে বাচ্চাদের জন্য একটু খুশির জন্য আর কি কেক নিয়ে আসলাম। কেকটা সবাই মিলে কাটবে আর খাবে আর কি, সবাই মিলে আনন্দ করব এই জন্য আর কি কেকটা আনা হলো। কেকটা আমি বের করে সুন্দর মতো এখানে একটু ছবি টবি তোলার পরে আর কি কেটে দিলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা খাবে, পাগল হয়ে গেছে। বাচ্চারা তো এমনিতেই কেক অনেক পছন্দ করে, দেখুন আমার বাচ্চাটা অনেক পছন্দ করে। তো ওরা সবাই মিলে কেক খেয়েছে। আর আমি এখানে সন্ধ্যার সময় আর কি একটু সেমাই রান্না করেছি নারকেল দুধ দিয়ে, অনেক মজা হয়েছে, এটা গুড় দিয়ে করেছি আমি। আর মেহমানদের জন্য আমি সন্ধ্যা নাস্তা রেডি করে ফেলেছি। এখানে আপেল সেমাই দিয়েছি সাথে, আর হচ্ছে এখানে কেক ছিল, আবার পাউরুটি ছিল। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।